ইমানদার রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়াটা ইমানের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, মুমিনরা যেন মানুষকে খাবার খাওয়ায়, মেহমানদারি করায়, আর মুমিনদের অন্যতম গুণ সে যেন পথের থেকে কাঁটাযুক্ত রাস্তা থেকে কাঁটা সরায় দেয়। কষ্টদায়ক বস্তু যেন ইমানদার রাস্তা থেকে সরায় দেয়। রাস্তায় হাঁটতেছেন, একটা কলার সোলকা দেখলেন, ওই সোলকাটা সরায় দেওয়া এটাও ইমানের অন্যতম কাজ, নেক কাজ। একটা কাঁটাও রাস্তার মধ্যে পড়ে গেল, এই কাঁটাটাও সরায় দেওয়া ইমানের কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক কাজ যদি করতে চাও, কোটি 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 নেক কাজ আছে। এই সমস্ত কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক কাজের অন্তর্ভুক্ত করে দিলেন। একটা মানুষ আদনা থেকে আদনা ইমানের কাজ যদি করে, নেক নিয়তে কোনো ইমানদার বান্দা যদি কাজ করে, ওই কাজটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবের অন্তর্ভুক্ত করে। আর কেউ যদি নেক কাজ করার নিয়ত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, নেক কাজ যদি বান্দা করতে না পারে নিয়তের বরকতে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় ওই নেক কাজ করার সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি নেক কাজের নিয়ত করে কিন্তু করে নাই, নিয়ত করলো করতে পারে নাই, হায়াত শেষ হয়ে গেছে। কেউ নিয়ত করলো আমি আগামী শীতের ভিতরে 100টা কম্বল বিতরণ করব। কেউ নিয়ত করলো আমি এলাকার ভিতরে 100 জন মানুষ যদি মারা যায় তাদের কাফন দাফনের বন্দোবস্ত করে দিব। কেউ নিয়ত করলো কবরস্থানে অনেক জায়গা আছে, আমি এরকম 100 জনের জায়গার বন্দোবস্ত করে দেব, অর্থাৎ 100টা মানুষের কবর যেন ওই জায়গায় রেডি হইতে পারে, এরকম 100 মানুষ যেন সইতে পারে, তাদের কবরের জায়গার বন্দোবস্ত আমি করে দিব, টাকা দিব। অথবা কোনো বান্দা যদি নিয়ত করে কোনো একটা ভালো কাজ করে, আল্লাহ নবী বলেন, ওই বান্দা যদি ভালো কাজ করতে না পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। ওই বান্দা পরিপূর্ণ নেক কাজ করতে না পারলেও নিয়ত করার কারণে আমার আল্লাহ ওই বান্দাকে পরিপূর্ণ নেক কাজের সওয়াব বান্দার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। সমাজের যুবকেরা নেক কাজ করে না, কারণ সমাজ তো এখন নষ্ট সমাজ হয়ে গেছে। সমাজ যত আগাইতেছে, দিন দিন যত আগায় তত নোংরামির দিকে আগায়। সমাজের মানুষগুলো নোংরামির দিকে আগাইতেছে, বিশেষ করে যুব সমাজগুলো এখন নোংরামির মাধ্যমে ধ্বংস হইতেছে। এই সমাজে যুবকদের মাঝখানে ইয়াবা, ফেন্সিডিল, মাদক দ্রব্য ঢুকে যাওয়ার কারণে সব যুবক নষ্টের দ্বার প্রান্তে চলে গেছে। এলাকার ভিতরে মাদক দ্রব্যের কার্যক্রম চলে কি চলে না? কথা বলে না, চলে কি চলে না? ইয়াবার ব্যবসা চলে কি চলে না? পার্শ্ববর্তী দেশের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক ভালো আমরা রাখতে চাই, কিন্তু তারা আমাদেরকে গাঁজা আর ইয়াবা ছাড়া কিচ্ছু দেয় না। আমরা কিন্তু তাদেরকে ঠিকই টনকে টন ইলিশ পাঠাই, আমরা ঠিকই তাদের কাছে আমাদের হাদিয়া পাঠাই, কিন্তু তারা আমাদেরকে পাঠায় কি? ইয়াবা আর গাঁজা। কথা কয় না? যার কারণে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়ায় গেছে। সমাজের ভিতরে অবক্ষয় শুরু হয়ে গেছে। নেক কাজ তো করেই না, রাজনীতির নামে, এলাকায় সেবার নামে মানুষের উপর অত্যাচার, নির্যাতন। সমাজের যুবকরা যদি ঠিক হয়ে যায়, সমাজ ভালো হয়ে যাবে। যুবকরা যতক্ষণ পর্যন্ত নেকের পথে না চলবে, এই সমাজ ততক্ষণ পর্যন্ত ভালো হওয়া সম্ভব নয়। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেছেন, জীবনের দাম একরকম, যৌবনের দাম আরেক রকম। আল্লাহ নবী বলেন, 7 প্রকার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে। ওর মধ্যে অন্যতম দল হলো যুবকের দল, যারা নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওরা যৌবন বয়সে আল্লাহ পাকের ইবাদতে নিজেদের জান আর মালটাকে কুরবান করে দিয়েছে। এই টাইপের যুবকদেরকে আল্লাহ কুদরতি ভাবে ঢেকে নিয়ে মাওলার আরশের নিচে কিয়ামতের ময়দানে ছায়া দিবে। সুবহানাল্লাহ। সব যুবকরা যদি এলাকায় একজোট হয়ে যেত, যে এলাকায় কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, জেনা, ব্যভিচার, হারাম কাজ চলবে না, তাহলে এই সমাজ পরিবর্তন হতে 1 মাসের বেশি সময় লাগার কথা না। কিন্তু এলাকার যুবকেরাই নিজেরাই তো হারামের ভিতরে জড়িত, নিজেরাই তো দাড়ি রাখে না, চুলের ডিজাইন রাখে, দেখলে বোঝা যায় না মানুষ নাকি চিড়িয়াখানার জন্তু। কি বলেন? চুলের চতুর্দিকে কাটা, উপর দিকে চোখা, তাও ঘোড়ার লেজের কালার যেমন, তার চুলের কালার তেমন। কথা বলা আছে না? নাই হাল হচ্ছে এরকম, ও যে মানুষের বাচ্চা এটাই বোঝা যায় না।
ও যে সুস্থ এটাও বোঝা যায় না। এখন তো দিন যত যাচ্ছে যুবকরা সুন্দরী প্রতিযোগিতায় লেগে গেছে। কি বলে এটারে? স্মার্ট স্মার্ট যুবক, সুদর্শন যুবক। দেখছেন আপনারা না? মুরব্বী মানুষ তো আপনারা মোবাইলের দিকে নজর দেন না। সুদর্শন যুবকের নামে কিছু হিজড়া বের হয়েছে সমাজে। এত মহিলার কাতারেও পড়ে না, পুরুষের কাতারেও পড়ে না, এই কারণে এটা বললাম। সুদর্শন যুবকের নামে বের হয়েছে। চুলগুলা রাখবে মহিলাদের মতো, স্টাইল করবে, এমন ভাব, মেয়েরা যেরকম ভাব ধরে ও সুদর্শনের ঠেলায় মেয়ের কাতারে নেমে গেছে। রাসূল বলেছেন কিয়ামতের আগে পুরুষেরা নারীদের ভাব ধরবে, নারীরা পুরুষের ভাব ধরবে, পুরুষরা নারীদের পোশাক পরবে, নারীরা পুরুষের পোশাক পরবে। এগুলো নেক কাজ। কথা কয় না, কথা বুঝেন না আপনারা? এগুলো নেক কাজ। এগুলো কি কাজ? বদ কাজ তো বদ কাজই, বরং কিয়ামতের আলামত। দাড়ি তো রাখেই না, যতটুকু রাখে স্টাইল করে রাখে। চুল তো রাখেই না, যা রাখে স্টাইল করে রাখে। নামাজ তো পড়েই না, আবার হাতের ভিতরে ট্যাটু লাগায়। রাসূল বলেছেন যারা আলগা চুল লাগায়, ট্যাটু করে, তাদের ধ্বংস অনিবার্য। হাদিস স্পষ্ট থাকার পরেও আমার সমাজের যুবক যুবতীরা এগুলা করে কি করে না? মাদক দ্রব্য নিয়ে ধরা খায়, আবার আমার মদের লাইসেন্স আছে, আমি এমনি এমনি খাই না, আমার মদের লাইসেন্স আছে। দেখেন কত বড় বেহায়া, নির্লজ্জ হইলে পরে সাংবাদিকদের সামনে বলতেছে আমি মদ খাইছি, তো কি আমার তো লাইসেন্স আছে। সাথে সাথে চটকানা দিয়ে দাঁতগুলো ফেলে দেওয়ার দরকার ছিল। মুসলমানের দেশে স্পষ্ট এরকম মদের বার আছে, লাইসেন্স আছে, এই কথা যারা বলে তাদেরকে তো স্পষ্ট শাস্তি দেওয়ার কথা ছিল। যদি মুসলমান রাষ্ট্র হতো, এতে শুধু ইসলামী আইন থাকতো, এতে শুধু ইসলামী খেলাফত শরিয়ত থাকতো, তাহলে এই মদ খাওয়ার অপরাধে তাকে 80টা বেত্রাঘাত করা হতো। কথা বলেন ঠিক কিনা? 80টা বেত্রাঘাত করা হতো। হযরত ওমর ফারুক প্রথমে 40টা বেত্রাঘাত করেছিলেন, তারপরে বাড়ায় 80টা বেত্রাঘাতের হুকুম নাজিল করেছিলেন। সমাজে যারা ওপেনলি মদ খায়, ওপেনলি শরাব পান করে, ওদেরকেও এই দেশে ইসলামী আইন অনুযায়ী 80টা বেত্রাঘাত দেওয়ার দরকার ছিল। কিন্তু আফসোস, আমরা তন্ত্র আর মন্ত্রের পিছনে ছুটে ইসলামী শরীয়তকে পছন্দই করতে পারি না। তাহলে বিচার হবে কিভাবে? আর চোরের হাত কাটবে কিভাবে? আর জেনাকারীর দর্শকের শাস্তি আর দেখবো কিভাবে? আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। এগুলো নেক কাজ না বদ কাজ? বলেন না। জেনা বদ কাজ না নেক কাজ? কি হারাম নেক কাজ না বদ কাজ? আমাদের সমাজে যা করে এই যুবকেরা করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন যুবকদের একদল আল্লাহর কিয়ামতের ময়দানে আরশের নিচে স্থান পেয়ে যাবে। আমার আল্লাহ বলেছেন এই কারণে যুবকেরা, মুরব্বীরা, ছেলে না মেয়েরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই কোন ঈমানদার যখন ঈমান আনবে আর নেক কাজ করবে, নেক কাজের ভিতরে আগেই বলেছি শুধুমাত্র নামাজ পড়ার নাম নেক কাজ নয়। একটা বান্দা পথের থেকে কাঁটাযুক্ত রাস্তার জিনিস দূর করবে, ওটাও একটা নেক কাজ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা বান্দা শুধুমাত্র একটা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে আল্লাহ জান্নাত দিয়া দেয়। কোন একটা জামানার ঘটনা নবী হাদিসের ভিতরে বলেন বান্দাটা রাস্তা দিয়ে হেঁটে যায়, একটা কুকুরকে দেখলো, কুকুরটা পানির পিপাসায় কাতরায়। পানির পিপাসায় যখন কুকুরটা কাতরাচ্ছে, আল্লাহর ওই বান্দাটা কি করবে? কুকুরকে পানির পিপাসায় মৃত্যু পর্যায়ে দেখতে দেখতে হঠাৎ করে মাথায় আসলো এই এলাকায় কোন যদি কুয়া পাওয়া যায়, কুয়ার থেকে পানি উঠায় কুকুরকে পান করানো লাগবে। খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটা বিশাল বড় কূপ পেয়ে যায়। কুকুর তো কূপের ভিতরে নামতে পারবে না, এত বিশাল রোদের মধ্যে কুকুরটা যখন পানির পিপাসায় কাতরায় মরণ বরণ করবে করবে ভাব। আল্লাহর গুনাহগার বান্দা সারা জিন্দেগি যে এই বান্দাটা কোনো নেক কাজ করে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আল্লাহর বান্দাটা কুয়ার মধ্যে নামলেন, নামার পরে তার চামড়ার মোজাটা নিলেন, ওই মোজাটার মধ্যে পানি পান করলেন নিজেও এবং পানি ভরলেন, মোজাটা দিয়ে পানি পান করলেন এবং পানিটা ভরে আবার কুয়ার থেকে উপর নামলেন। ওই আল্লাহর বান্দাটা কুকুরকে পানি পান করাইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় সাহাবা আজমাইনের দল, ওই আল্লাহর বান্দাটা সারা জিন্দেগি মাওলারে না ডাকলেও একটা কুকুরকে পানি পান করায় দিলের ভিতরে শান্তি দেওয়ার কারণে আমার আল্লাহ ওই বান্দাকে আল্লাহর জান্নাত দান করে দিয়েছে।
একটা কুকুর নিকৃষ্ট প্রাণী, যদি কুকুর কোনো জায়গায় মুখ দিয়ে ধোয়া লাগে, মাটি দিয়ে পরিষ্কার করা লাগে, এটা শরীয়ত। কুকুর যদি পান করে, কুকুর যদি গায়ে লাগে, কুকুরের লালাও যদি গায়ে লাগে না পাক। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুকুর যতই নাপাক হোক না কেন, ওই নাপাক প্রাণী কেউ যদি কোনো বান্দা পানি পান করায়, দিলটাকে শান্তি করে, সৃষ্টির খেদমত করে, মাখলুকাতের খেদমত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খেদমতের নিয়তে, খেদমতের বরকতে সারা জিন্দেগি গুনাহ করনেওয়ালা বান্দাকেও মাফ করে দিয়া জান্নাত দিতে পারে কি পারে না? এই জন্য ভাইরা আমার, নেক কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আদেশ দিলেন নেক কাজ করো। অপরদিকে আমার পয়গম্বর বলেন, আরেকটা নেককার বান্দা, ওই বান্দাটা একটা বিড়াল পালতো, কিন্তু অথবা রাস্তা দিয়ে কোনো বিড়ালকে দেখলো কষ্ট দেওয়ার কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা নেককার বান্দা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে জাহান্নাম দিল, আর একটা বদকার বান্দা একটা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিল। এই কারণে নেক কাজ ছোট হোক, এটা ছোট না, এটা অনেক বড়। আল্লাহ পাক ছোট থেকে ছোট নেক কাজের জাযা যদি দিতে ইচ্ছা করেন, তাহলে অনেক বড় জাযা দিতে পারেন। এটা তো আল্লাহ পাকের হাতে। এই কারণে অটো দিয়ে কোনো জায়গায় যাইতেছেন, অটোওয়ালাকে দেখলেন নেক কাজ বলতেছে, অটোওয়ালাকে দেখলেন মুরব্বী মানুষ, 3টা বাজে আপনি বাসার গেইটে নামলেন, বলবেন কাকা দুপুরে খানা হইলো কিনা? কাকা যদি বলে না না এখনো খাবার সুযোগ পাই নাই, নেক কাজের নিয়তে কাকারা ডাক দেয়া বলেন, কাকা চলেন বাসার মধ্যে ডাল ভাত যা আছে একটু খেয়ে নেন। ছোট্ট একটা নেক কাজ, কিন্তু আল্লাহর আরশ খুশি হয়ে যায়। একটা সামান্য একটা ভিক্ষুক আসছে, তারে একটু খাবার দিয়ে দেন। একটা মানুষের সঙ্গে একটু ভালো করে কথা বলেন, নেক কাজ ছোট। আরে একটা মুমিনের তো সব কাজই নেক। মুমিন যেই কাজই করবে আল্লাহ পাক ওই কাজেই সওয়াব দান করে, সেটা ছোট হোক বড় হোক। বাথরুমে যাওয়ার সময় যদি কোনো মুমিন দোয়া পড়ে ঢুকে, তো ওই ছোট্ট নেক কাজেও আল্লাহ পাক মুমিনকে সওয়াব দান করে দেন। একটা মুমিন বাজারে যাবে, ওটাও আল্লাহ পাক সওয়াব লিখে দেন, এগুলোও নেক কাজ। একটা মুমিন বাজার করবে, যদিও আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহ রাসূল বলেছেন সবচাইতে নিকৃষ্ট জায়গা হইল বাজার, উৎকৃষ্ট জায়গা হইল মসজিদ। কিন্তু কখনো কখনো নিয়তের কারণে কোন মানুষ মসজিদে ঢুকলেও আল্লাহ পাক তার সওয়াব দেয় না, আবার নিয়তের কারণে কিছু মানুষ মাছের বাজারে গেলেও আল্লাহ পাক সওয়াব দান করেন। কিছু মানুষ মসজিদে সারা বছর ঢুকে না, কিন্তু সামনে নির্বাচন, দেখবেন নতুন করে টুপি আর দাড়ি রাখা শুরু করে দিবে। কথা কয় না? নতুন করে দাড়ি রাখে, নতুন করে টুপি পড়ে, সারা জিন্দেগি মসজিদের বারান্দাও যায় না। আর আমাদের দেশের মুসলমানদের হালত হইল, ফজরের নামাজের দিকে মসজিদে তাকান, দেখবেন কোন মুসল্লি নাই, মনে হয় এদেশে সব নাস্তিক ভরা। আর জুমার নামাজে মসজিদে তাকান, দেখবেন মনে হয় এদেশে সব ইমানদার ভরা। কথা কয় না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? বক্সগুলো বাড়াও। নামাজের সংখ্যা অনেক কম না বেশি বর্তমানে? বলেন না, কম না বেশি? জুমার নামাজের সংখ্যা বেশি, কিন্তু জুমার নামাজ ছাড়া অন্যান্য নামাজের মধ্যে সংখ্যা অনেক কম। ঠিক কিনা বলেন? এই জন্য কিছু কিছু মানুষ নামাজ ধরলেও সেগুলা ইবাদত হয় না, বরং কুফরি হয়। কুফরি কেন হয়? কারণ ও নামাজটা আল্লাহর জন্য পড়ে না, বান্দাকে দেখানোর জন্য পড়ে। কখনো কখনো রিয়া যখন হয়, রিয়াটা কুফরির দিকে বান্দাকে নিয়ে যায়। রিয়া মানে লোক দেখানো ইবাদত, রিয়া মানে মানুষ আমাকে নামাজি বলবে, রিয়া মানে মানুষ আমাকে দানবীর বলবে, রিয়া মানে মানুষ আমাকে অনেক বড় বুজুর্গ বলবে। এই নিয়তে কোন বান্দা যত ইবাদত করুক, আল্লাহ কয় দরকার ছিল আমাকে দেখানো, কিন্তু আমাকে দেখাইলি না, দেখাইলি বান্দাকে। এটা তুই আমি আল্লাহর সঙ্গে কুফরি করলি। এ কারণে কিছু কিছু নামাজ কুফরির দিকে ঠেলে দেয়, আবার কিছু কিছু নামাজ অল্প হলেও জান্নাতের রাস্তায় নিয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কর। এই জন্য বললাম, কিছু মানুষ বাজারে যায় কিন্তু ইবাদত হয়,
আবার কিছু মানুষ মসজিদে যায়, সেটা আল্লাহর সঙ্গে নাফরমানি হয়। এ ভাইরা, আবার এই কারণে নামাজি দেখলেই পাগল হয়ে যায় না। সব নামাজি না, কিছু নামাজি মসজিদে যায়, এরা আসলে নামাজ পড়তে যায় না, এরা যায় জুতা চুরি করার জন্য। আছে না নাই? আমাদের সমাজে ছেঁচড়া চোর আছে যারা এখানেও থাকবে, যাওয়ার সময় দেখবেন জুতাটা নিজের মনে করে নিয়ে গেছে, অথবা পকেট থেকে মোবাইলটা চুরি করে নিয়ে গেছে। দেখা যায় মানুষের মতো, আসলে কি মানুষ? কথা কয় না মানুষ। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? মানুষের চেহারা দেখলেই মানুষ বলা যায়? এই জন্য নবী বলেন আমল অল্প করো, নাজাতের জন্য যথেষ্ট। বারবার তাহাজ্জুদের নামাজ আদায় করার নাম ইমানদারি না বুজুর্গি না? আমাদের দেশে এমন বুজুর্গ আমরা দেখেছি যারা প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ করতো। ঘুম থেকে উঠলেই কোরআন দেখতো, ঘুম থেকে উঠলেই জায়নামাজ খুঁজতো। তাহাজ্জুদ ছাড়া তাদের কোনো রাত যায় না। আরে ভাই, এত বড় তাহাজ্জুদ গুজার হইলে পড়ার তো লাগতো না। এদেশে তো আমরা চাইও, ঠিক না? এদেশে আমরাও চাই তাহাজ্জুদ গুজার মানুষই সংসদে আসুক। তা যদি তাহাজ্জুদ গুজার মানুষ সংসদেই থাকতো তো পড়ানো লাগতো। আবার যারা আসবে, কারা আসবে জানি না, তবে যদি এরকমই হয় যে খালি তাহাজ্জুদ নামে মুখেই শুনি, আসলেই কোনোদিন মসজিদে পাওয়া যায় না, বুঝতে হবে এগুলো সব হলো লোক দেখানো ইবাদত। যারা মানুষের ভালোবাসা নেওয়ার জন্য, সিম্পিথি নেওয়ার জন্য তারপরে মানুষকে বোঝায়, আমরা দানও করি, নামাজও পড়ি। এই জন্য আল্লাহ নবী ডাক দিয়া কয়, নামাজি তোমার বলার দরকার নাই, নেক কাজ বলা দরকার নাই। এ মুসলমান, প্রত্যেকটা ইমানদার বান্দার চেহারা দেখলেই বোঝা যায় সে নামাজি না বেনামাজি, ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। ইমানদারের চেহারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের চেহারার মধ্যে একটা আলাদা নামাজের নূর দিয়ে দিয়েছেন। যে বান্দা নামাজি তার চেহারা দেখলেই বোঝা যায়, মানুষকে বলা লাগে না। এই জন্য মুসলমান রাসূল বলেন, বেশি বেশি নামাজ দরকার নাই, অল্প বড়, তবে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার ঈমানকে সহি করো, তাকওয়াকে সহি করো, ইখলাসকে সহি করো, তা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই অল্প আমলটাকে নাজাতের জন্য যথেষ্ট বানায় দেবে। দান করছেন 5 টাকা, আমল অল্প হোক। দান করছেন 10 টাকা, সংখ্যা অল্প হোক, কিন্তু আল্লাহ পাকের হাবিব বলেন এই 10 টাকাটাও কখনো 10 কোটি টাকার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হয়। মনে করেন এখানে অনেক মানুষ আছেন যারা অনেক মসজিদে যায়, মাহফিলে যায়, মাদ্রাসায় যায়, 1 লাখ টাকা দিলাম তো হুজুররাও স্লোগান দেয়, অমুক ভাই 5 লক্ষ 5 লক্ষ, অমুক ভাই তমুক ভাই 1 লক্ষ 1 লক্ষ, এই স্লোগান দিতেছে। কয় আমি 1 লাখ দিছি, দেখি তুই কত দিস। পাশেরটায় মনে মনে বাহারে 1 লাখ টাকা সে দিল, আমি তো 1 লাখ বাড়ালাম না, কত দিব? পকেটের ভিতরে হাত দিয়া তাকায় দেখে মাত্র 100 টাকার একটা নোট। বাসায় যাওয়ার জন্য এখনো পর্যন্ত অটো ভাড়াটা এটা ছাড়া নাই। আল্লাহর বান্দা হাতের মধ্যে মোটটা 100 টাকার নোটটা নিয়ে কয়, মালিক রে আল্লাহ, আমি যে এই টাকাটা দান করব শুধুমাত্র তোমাকে দেখানোর জন্য, এই টাকা আমি যে দিলাম আমি ছাড়া মাওলা তুমি ছাড়া আর কেউ জানবে না, এক হাতেই জানবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ বান্দার মাল দেখে না, সম্পদ দেখে না, সৌন্দর্য দেখে না, ক্ষমতা দেখে না, আল্লাহ দেখে বান্দার আমল কার কত বেশি সহি। ওই যে 100 টাকা দিল, আল্লাহ পাক বলেন এই 100 টাকাটাই 1 কোটি টাকার চাইতেও বেশি কবুল হয়ে গেল। কেন? যে 1 লক্ষ দান করছে, মানুষ যেন তারা দানবীর বলে, এই কারণে দান করছে। আর যে 100 দান করছে, ও 100টা নিজের জন্য, আল্লাহর জান্নাতের জন্য দান করছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নেক কাজ করো ইমানদাররা, প্রত্যেকটা ইমানদার নেক কাজ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করে দিব। কত বড় জান্নাত! আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ
আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহর দয়ার পিছনে দৌড়াও আর এমন জান্নাতের পিছনে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমান। এমন রবের বিছানার এমন জান্নাতের পিছনে দৌড়াও যেই রবের দয়ার পিছনে ছুটতে 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 তোমাকে ওই দয়া জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কেমন জান্নাত? যেই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমান। একটা আদনা থেকে আদনা মুমিনকে আল্লাহ পাক যে জান্নাত দিবেন ওটাও 10 দুনিয়ার সমান জান্নাত। সুবহানাল্লাহ। কয় দুনিয়ার সমান? 10 দুনিয়ার। ওই জান্নাত চান তো? কথা কয় না? চান তো? জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ও গো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি নাজ নিয়ামত পার, জান্নাতে পাবে তুমি হোর গিলমান যাচাবে, জান্নাতের সবনে আমার তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহ আমাদের সকলকে জান্নাত দান করে বলেন আমিন। এই যে ভাইরা আমার, জান্নাত পাওয়ার জন্য শর্ত এখানে আল্লাহ দুইটা দিয়ে দিলেন। 1 নম্বর ঈমানদার হওয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজল করবে আমরা সবাই ঈমানদার। সন্দেহ আছে? আমরা সবাই কি ঈমানদার? বলতে একটু ভয় লাগে। কেন ভয় লাগে? কারণ ঈমানদার মুখে মুখে আছে, অন্তরে নাই। অধিকাংশ ঈমানদারদের হালত হলো আমরা নিজেরা মুমিন দাবি করে কিন্তু নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, আখলাক নাই, চরিত্র নাই, সুন্নত নাই, সবগুলো হলো মুনাফিক মার্কা ঈমানদার। ঠিক কিনা? এটার একটা কারণ আছে অবশ্য। কারণটা হলো আমরা রেডিমেড ঈমানদার। রেডিমেড ঈমানদার মানে জন্মসূত্রে ঈমানদার, জন্মসূত্রে মুসলমান। আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান। জন্মের পরে আজান দেখবা না দেখ মুসলমান। এখন তো আর আজানও দেয় না। এখন জন্মের পরে কেন আজানও দেয় না, একামতও দেয় না। কেন দিবে? কেমনে দিবে? সিজারের বাচ্চা হয়, মা একদিকে, বাচ্চা একদিকে, বাবা আরেকদিকে। আজান যে দেওয়া লাগবে জানাও না। ঘরের ভিতরে নিয়ে আসে ওই সন্তানের আওয়াজ, কানের ভিতরে যায় হলো গানের আওয়াজ আর মুভির আওয়াজ। ওই সন্তানের কাছে কোরআন হাদিসের আওয়াজ কিভাবে ভালো লাগতে পারে বলেন? যার জন্মের পরে কানের ভিতরে আজান যায় না, ওর কাছে কানে তো আল্লাহর কোরআনের আওয়াজ ভালো লাগার কথাই না। এটাই স্বাভাবিক। যদি কানে আজান যাইতো আর একামত যাইতো, তাহলে সারা জিন্দেগি একামতে দ্বীনের জন্য সে লড়াই করত, আর আল্লাহর কোরআন আর সুন্নাহর জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত থেকে যেত। ঈমানদার দাবি করে হয়ে গেছে তো জন্মের সূত্রে ঈমানদার হয়ে গেছে। যদি সাহাবা আজমাইনদের মতো রক্ত দেওয়া লাগতো, সাহাবা আজমাইনদের মতো জীবন দেওয়া লাগতো, তাহলে প্রত্যেকটা ঈমানদার জান কোরবান করা হলেও ঈমানের পথেই অটল থাকতো। এই ঠিক কথাটাও আপনাদের ঈমানের এতটুকু জোর নাই যে জোরে সোরে বলবেন। এই যে হালত হলো এই হালতটাই আমাদের, যার কারণে আমাদের উপরে তারা জয় লাভ করে, আমরা পারি না। ভাইরা আমার,
এই জন্য আল্লাহ পাক ইমানদারের কথা, ইমানদার মুমিনদেরকে ইমানদার হওয়ার জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনেরা তোমরা ইমানদার হও, হে ইমানদাররা তোমরা মুমিন হও। আরে ভাই, ইমানদাররা তো ইমানদার আছে, আবার মুমিন হওয়ার জন্য কেন বললেন? অনেক সময় আমরা কথায় কথায় বলি, বেটা মানুষ হইস, মানুষ হইস। কেন বলে এটা? ও তো মানুষই আছে, ও তো জানোয়ার নাই। এরপরেও বলতেছে মানুষ হইস, তার মানে ওরা দেখতে মানুষের মতো, ওর আচরণ মানুষের মতো হয় নাই। দেখতে মানুষের মতো, কিন্তু ওর কাজকর্ম সব গরু ছাগল কুকুরের মতো, জানোয়ারের মতো। বর্তমান সময়ে যুবকদেরকে দেখবেন চলাফেরায় বোঝা যায় না যে মানুষ। ও যেখানে খায় সেখানেই ঘুমায়, সেখানেই কাম সারে, আর গাছ হোক পার্ক হোক যেখানেই ঢুকে ওখানেই বাস জোড়ায় জোড়ায় বসে যায়। গরু ছাগলের যেরকম জায়গা নাই, হায়ওয়ান কুকুর বিড়ালের যেরকম জায়গা নেই, বেজাগায় মেলামেশা করে, বর্তমান সময়ের মানুষগুলো জায়গায় জায়গায় মেলামেশা করা শুরু করে দিয়েছে, সব হায়ওয়ান জানোয়ারের মতো। এজন্য বলে মানুষ হইস, মানুষ হইস, কারণ মানুষ হওয়া দরকার। মুমিনদেরকে আল্লাহ পাক ইমানদার হওয়ার আদেশ দিলেন এই কারণে, তোমরা মুমিন দাবি করো কিন্তু ইমানদার হইতে পারো নাই। খালি মুখে মুখে ইমানদার বলা যায় না, অন্তরে ইমানের নূর থাকা লাগে। এজন্য মুমিনদেরকে আল্লাহ পাক এক নম্বরে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমান যারা এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ যারা করবে বা করেছে, কানাত লাহুম, তাদের জন্য থাকবে কি? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু শর্ত দিবেন দুইটা, ইমানদার একটা, নেক কাজ একটা। ইমানদার তো আলহামদুলিল্লাহ আছি, এখন বাকি কোনটা? কথা বলে না, বলেন না, জোরে বলেন, বাকি কোনটা? নেক কাজ। ইমানদার তো আছি, বাকি দরকার নেক কাজ। এই নেক কাজ যদি কোনো ইমানদার নিয়ত করে যে আমি আজকে থেকে নেক কাজ করব, নেক কাজ আমি আগেই বলেছি, বড় বড় কাজ করার নাম নেক কাজ নয়। আমরা যারা দুর্বল আছি, গরিব আছি, মিসকিন আছি, ফকির আছি, আমাদের অনেক কাজ করার সুযোগ আছে, আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। কারোর সঙ্গে হাসি মুখে দেখা করেন, ওটা অনেক কাজ। কাউকে একবেলা খাবার খাবার, ওটা অনেক কাজ। কেউ আপনার কাছে পথ জিজ্ঞাসা করলো, পথটা বাতলায় দেন, এটা অনেক কাজ। কাউকে একটা উত্তম কথা বলেন, ওটা অনেক কাজ। বলে এই নেক কাজের সওয়াব কতটুকু? বলে সাদকা দিলে যতটুকু সওয়াব, ওই নেক কাজের সওয়াব ও সদকার সমপরিমাণ সওয়াব। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। সহি করেন ইমানকে আর অন্তরকে। এই সহি করে যেই কাজই করবেন বেশি দরকার নাই, অল্প করেন, অল্পটাই নাজাতের উসিলা হবে। আমরা তো করতেই জানি না, নেক কাজ কোনটা বুঝিও না, জানিও না, আমরা বুঝিও না কিভাবে নেক কাজ করতে হয়। এই জন্য ঘরের থেকে শুরু করেন, বিবির সঙ্গে আজকে থেকে ভালো উত্তম ব্যবহার শুরু করেন। অনেক মানুষ আছে ঘরে ভালো না, কিন্তু বাইরে অনেক বড় নেককার, বাইরে সবার সঙ্গে হাসি মুখে কথা বলে, আর ঘরে বউর সাথে আসলেই ধমক দিয়া কথা বলা শুরু করে দেয়। সন্তানের সঙ্গে ভালো ব্যবহার করে না, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে না, বাবার সঙ্গে ভালো ব্যবহার করে না, কিন্তু দুনিয়ার সব মানুষের সামনে সে অনেক বিশাল বড় একটা আল্লাহওয়ালা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম সে যে তার ঘরে উত্তম। অর্থাৎ ঘরে যে উত্তম সে বাহিরে উত্তম। কিন্তু আমি ঘরে উত্তম হইতে পারলাম না, বাইরে কিভাবে উত্তম হয়? এ কারণে নিজের ঘর থেকে শুরু করেন, নিয়ত করেন আমি আমার ঘরে নেক কাজ করা শুরু করব। প্রতিনিয়ত ঘরের ভিতরে আমল জারি করায় দেন, তালিম চালু করায় দেন, এটা নেক কাজ। ঘরে তালিম যখন চালু হয়ে যাবে ইনশাআল্লাহ, ঘরের বউ খারাপ হইলেও নেককার হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন তো পরকীয়া বাড়তেছে, ঘরে ঘরে অশান্তি। কেন? স্বামী নিজেও না নেক থাকে, না বিবি নেক থাকে। সন্তান শিখবে কি? এই সন্তান তো জিন্দেগিতেও মা বাবার কবরের পাশে যায় দাঁড়াবে না। এই জন্য সন্তানদেরকে অন্তত নেক হওয়ার জন্য রাস্তা খুলে দেন। আপনার সন্তান বড় হয়ে গেছে, এখনো যদি আপনি অন্যায় কাজ করেন, এখনো যদি আপনি পাওয়ার দেখায় চলেন, তাহলে আপনার সন্তান তো আপনার চেয়ে বড় শয়তান হবে। আপনি নিজে যদি এখন ঠিক না হন, আপনার সন্তান আপনার থেকে মনে রাখবেন 100 ডিগ্রি বেশি হবে, কারণ জামানা অনেক আগাইতেছে। আপনি যদি আপনার সন্তানকে একটু দেখান, আপনার সন্তান ওখান থেকে শিখবে। সন্তানকে কোলে নিয়ে মাহফিলে আসেন, সন্তানকে সাথে নিয়ে মসজিদে যান, নামাজ পড়েন, সন্তানকে সাথে নিয়ে কখনো শুক্রবারে একবার একটু কবরস্থানগুলো জিয়ারত করেন, নেক কাজ। কোনদিন তো কবরস্থানে যান না, যাবেন কেমনে? আপনার তো মরবেন এটাই তো বুঝেন না, মরবে যে এটাই তো চিন্তা করে না, কবরস্থানে যাবে কেন? কারে কবরস্থানে বসে যায় নাকি?
অথচ কবরস্থানে গেলে মৃত্যুর কথা স্মরণ হয়। এজন্য রাসূল বলেছেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, বেশি বেশি মওতের কথা স্মরণ করো। আর স্মরণ করার অন্যতম একটা কারণ মাধ্যম হলো কবরে যাওয়া, বেশি বেশি কবরস্থানগুলো জিয়ারত করা। দাদা নাই, মা নাই, বাবা নাই, নানি নাই, নানা নাই, আপনি কবরস্থান জিয়ারত করেন। অথবা আপনার কেউ মরে নাই কিন্তু এলাকার তো মানুষ মরছে, যে কোনো একটা কবরের পাশে দাঁড়ান, দাঁড়ায় দাঁড়ায় সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন। আপনি যদি আপনার এলাকার পার্শ্ববর্তী মানুষের কবরও জিয়ারত করেন, ইনশাআল্লাহ আপনি মরলেও এলাকাবাসী আপনার কবর জিয়ারত করবে। এলাকাবাসী যখন দেখবে যে এই এলাকায় একটা ছেলে আছে, ও প্রত্যেক দিন কবরস্থানের সামনে হেঁটে একটু 2 মিনিট দাঁড়ায় দোয়া করে, ভাই কি এমন ক্ষতি হয়? কবরস্থান পাশে আছে, আপনার বাসার উপর দিয়ে আপনি যাওয়ার পথে 1 মিনিট দাঁড়ান, দেখবেন অনেক কবরস্থানে লেখা থাকে, হে পথিক একটু দাঁড়াও, একটু দোয়া করে যাও। ভাই এই ডাকটা আপনার আমার কলবে পৌঁছায় না। আমি আপনি যখন মারা যাব তখন আমি আপনি ওই ডাকের মর্যাদা বুঝবো। এই ডাকটা কত ডাক, এটা একটা কত গুরুত্বপূর্ণ ডাক। প্রত্যেকটা মা বাবা তার সন্তানের জন্য অপেক্ষায় থাকে যে আমার সন্তান একটু কোরআন তেলাওয়াত করে আমার কাছে সওয়াব পাঠাবে। কিন্তু আফসোস, যে সন্তান মা বাবাকে টাকা দিয়ে পয়সা দিয়ে বড় করে, ওই সন্তান তার মা বাবার রেখে যাওয়ার সম্পদ নিয়ে গাঁজা খায়, ইয়াবা খায়, জুয়া খেলে, মা বাবার কবরে সওয়াব পৌঁছায় না। এটার কারণ আছে তো, কারণ মা বাবা তো সন্তানকে নেক কাজ শিখায় নাই, মাদ্রাসায় পড়ায় নাই, স্কুলে পড়াইছে, ডাক্তার হবে, টাকা কামাবে, টাকা কামাইছে, টাকা রিক্সাওয়ালাও কামায়, টাকা ঘুষখোরও কামায়, টাকা কামাইছে, লেকিন মানুষ হয় নাই। টাকা কামাইছে, মানুষ হয় নাই। এই জন্য সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, মাদ্রাসায় দেন, মসজিদে অন্তত প্রত্যেক দিন মক্তবে পাঠান। অন্তত এই যে একটা মক্তবে পাঠানোর যে একটা সুফল, এই সুফলটা একদিন না একদিন সে ভোগ করবে, একদিন না একদিন সে ভোগ করবে। কিভাবে? যার বুনিয়াদী শিক্ষা থাকবে কোরআন, দ্বীন, ইলম, হাদিস, সুন্নাহ, ও ডাক্তার হইলেও কসায়ের মতো কোনো মানুষকে জবাই করতে পারবে না। কোনো মানুষ যদি ইঞ্জিনিয়ার হয় আর যদি দ্বীনের বেসিক জ্ঞান তার ভিতরে মক্তবে পড়ার কারণে থাকে, সে ইঞ্জিনিয়ার হইলেও রডের পরিবর্তে রোড ঘাটে বাঁশ দিবে না। কিন্তু আপনার সন্তানকে আপনি না মাদ্রাসায় পড়াইছেন, কিন্তু স্কুলে পড়াইছেন, ইংলিশ মিডিয়ামে পড়াইছেন, সে নাস্তিক হবে। 5টা সন্তানের একটা সন্তানকে কোরআন শিখান আর 4 জনকে দুনিয়াবী শিক্ষায় শিখান, দেখবেন একজন যে প্রতিদিন আপনার জন্য দোয়া করবে, বাকি 4 জন শুধু মৃত্যু দিবস আসলে হুজুর একটা ভাড়া করে তারপরে করবে। আরেকজন হুজুর আপনার মা বাবার মর্যাদা বুঝবে কি? আপনি 2000 টাকা দিলেন, 2000 টাকার জন্য আল্লাহ মাফ করে দিলেন, এতটুকু যাওয়ার পরে ভুলে যাবে। এই জন্য মা বাবার জন্য আপনি নিজে দোয়া করেন। এই দোয়া করার জন্য একটা লোক রেখে যান, সেই লোকটা হবে আপনার সন্তান। এই কবরে যেন আপনার পাশে দাঁড়িয়ে দোয়া করতে পারে, ওই লোকটা হবে আপনার সন্তান। আপনি তাকে মাদ্রাসায় দেন, না দিলে অন্তত দ্বীনের সঙ্গে সম্পর্ক জড়ায় দেন, মসজিদের সঙ্গে সম্পর্ক জড়ায় দেন, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক জড়ায় দেন। এগুলো নেকের শামিল। আপনি করবেন তা আপনার সন্তান করবে। আপনি এক কাঠি নাস্তিক হবেন, আপনার সন্তান আপনার চাইতে ডাবল নাস্তিক হবে। আপনি একটু দুর্নীতিবাজ হবেন, তা আপনার সন্তান আরো বড় দুর্নীতিবাজ হবে। আপনি ঘুষ খাবেন, ঘুষের টাকা দিয়ে সন্তানকে বড় করবেন, আপনার সন্তান আপনার চাইতেও বড় ঘুষখোর আর দুর্নীতিবাজ হবে। এটা আপনাদের কাছে পছন্দ না হইলেও সত্য, এটাই বাস্তবতা। ওই ছেলে যখন দেখবে আমার বাবা তো সিগনেচার দিয়ে টাকা ছাড়া কোনো কথা বলে নাই, তা আমি তো আমার বাবার চাইতে 1 কাঠি বেশি, এবং এটারে এসে নিয়ামত মনে করেই করবে। এই জন্য আল্লাহর হস্তে নিজের কবরের জায়গাটা সুন্দর রাখার জন্য একটা নেক সন্তান রেখে যান। নেক সন্তান দুনিয়াতে সবচাইতে বড় নিয়ামত, এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না। একটা বাবা যেই সন্তানটা বদকার, ওই বাবা বুঝে যে নেককার সন্তান কত বড় গুরুত্বপূর্ণ। টাকা আছে, সম্পদ আছে, সব আছে, শান্তি নাই। কেন? ছেলে কথা শুনে না। কেন? ছেলেটা আমার কথা শুনে না। এই জন্য ছেলেকে কথা শোনানোর জন্য হইলেও, নিজের কবরে নিজের জানাজা পড়ানোর জন্য হইলেও একটা নেককার সন্তান রেখে যান, যে আপনি যাওয়ার পরে নেক কাজগুলো সে করতে পারবে। ভাই নেক কাজ অনেক বড় গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ পাক এই নেক কাজ আমাদেরকে করার তৌফিক দান করুন। রাস্তায় হাঁটবেন, শীতের রাত আসতেছে, শীত সামনে আসবে, নিয়ত করবেন আমি অন্তত 10 জন মানুষকে শীতের একটা বস্ত্র কোনো কিনে দেবো, একটা বস্ত্র শীতের কিনে দেবো। 10 জনকে, এলাকার গরিব আছে যারা, এদের 10 জনকে শীতের একটা একটা করে
সোয়েটার হোক, কম্বল হোক, আমি দিব, এটা নেক কাজ। আপনি যেই জায়গায় থাকেন না কেন, প্রত্যেকটা জায়গায় কোনো নেকের কাজ যখন দেখবেন, কোনো মাহফিল, কোনো মাদ্রাসা, কোনো মসজিদে যখন কল্যাণের কাজ হয়, আপনি তখন সামিল থাকেন, এগুলো নেক কাজ। ইনশাআল্লাহ নেক কাজ করবেন, আপনার সন্তান দেখবে, আপনি না থাকলেও আপনার সন্তান চিন্তা করবে আমার বাবা এগুলো করে গেছে, আমিও করব। আল্লাহ পাক এই নেকের বরকতে আপনার আমার কবরের আযাব মাফ করবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে নেক কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন এবং নেক কাজের বিনিময়ে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দান করেন। জোরে বলেন আমিন। নেক কাজ করবো তো ইনশাআল্লাহ। ছোট ছোট নেক কাজ কয়েকটা বলি, যেমন মনে করেন যে শুরুতেই বলেছি, যেমন মনে করেন কোন রাস্তার থেকে খারাপ কিছু উঠানো, একটা কাটা পড়ে আছে, উঠায় দিবে। একটা রাস্তা দিয়ে মুরব্বী একটা মানুষ হেঁটে যাচ্ছে, তার হাতের ভিতরে বাজারের ব্যাগ আছে, আপনি ব্যাগটা একটু নিজের কাঁধে নিয়ে নেন, যে কাকা আপনার বাসা কই, এই পাশেই, দেন ব্যাগটা আমার কাছে দেন। আপনি একটা মুরব্বীর বোঝা বহন করে দেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। কোন মানুষ যখন বোঝা নিয়ে হেঁটে যেত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাটা নিজে নিয়ে নিতেন, বোঝা আগায় দিতেন। আপনি এটা করেন। একটা হুজুর আলেম মানুষ যাচ্ছে রাস্তা দিয়ে, বোঝাটা বহন করে নিয়ে যাচ্ছে, তো আপনি তার বোঝাটা বহন করায় দেন, যে হুজুর ব্যাগটা আমার কাছে দেন, আমি নিয়ে যাই। এটা নেক কাজ। একটা রিক্সাওয়ালা আপনার কাছে 1 টাকা 10 টাকা আবদার করছে, দিয়ে দেন, নেক কাজ। 5 টাকা কম দিতে পারছে, বেটা দে, 5 টাকার জন্য খুন হয় দেশ। সেদিনও দেখলাম বাসের ভাড়া কয় টাকা কম দেওয়ার জন্য বাস মারামারি হাতাহাতি করতে করতে হত্যা করে ফেলেছে। কোন জামানা আসলে? এই কারণে 10 টাকা পায়, ছেড়ে দেন। 1 টাকার জন্য ঝগড়াঝাটি ছেড়ে দেন, তাকে দান করে দেন, যে নেক কাজ, এটা নেকের নিয়তে করলাম। ইনশাআল্লাহ এই ছোট ছোট নেক কাজ করতে পারলে আল্লাহ সওয়াব দিবে। কারোর সঙ্গে দেখা হইলো, একটা হাসি দিয়ে কথা বলেন, যদিও সে শত্রু, যদিও তাকে আপনার পছন্দ হয় না, কিন্তু একটা হাসি দিয়ে কথা বলেন। রাসূল বলেন এই সদকার সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। আল্লাহ পাক এই প্রতিটা নেক কাজ বেছে বেছে আমাদের সকলকে করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। যা বললাম শুনলাম আমল করার তৌফিক দেখ। আর এই এলাকার এই সমস্ত আজকের মজমার যত সওয়াব আছে, আল্লাহ পাক প্রত্যেকটা সওয়াব যেন ওই কবরস্থানের প্রত্যেকটা কবরবাসীদের কবরে পৌঁছায় দেয়। বলেন আমিন। এই এলাকায় আপনাদের কবরস্থানে আপনাদের লোকরা আছে, যারা অনেকে মা হারাইছেন, বাবা হারাইছেন, অনেকের মা বাবা কবরস্থানে শুয়ে আছে। এদের হালতটা কি এরা ছাড়া কেউ জানে না। এই কারণে প্রত্যেক দিন অন্তত একবার মা বাবার জন্য হইলেও সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার এটা পড়ে পাঠাবেন। এটা পড়ে পাঠাবেন, এটা আপনাদের হক, তাদের উপরে আপনাদের হক, এটা তারা প্রাপ্য আপনাদের কাছে। সুতরাং এগুলো নেক কাজ আমরা প্রত্যেক দিন করার চেষ্টা করব, যাতে করে আপনার কবরটাও জান্নাতের বাগান হয়। আজকের এই সমস্ত সওয়াবগুলো ওই কবরবাসীদের কবরে আল্লাহ পাক সওয়াব পৌঁছায় দেখ। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবরে যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবরে যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবরে যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবরে যে তোরা আসল ঠিকানা। আল্লাহ কবরের সামান নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। কোরআন সুন্নাহ